দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে সাবেক মন্ত্রী কামাল বলেন, মোহাম্মদ ইউনূসের চেয়ারে বসার কোনো অধিকার নেই। তিনি কোনো নেতা নন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তার উচিত পদত্যাগ করা এবং আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনে লড়াইয়ের সুযোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা। এটাই একমাত্র উপায়। আওয়ামী লীগের পতনের পেছনে সামরিক অভ্যুত্থানের বিষয়টি উল্লেখ করে সাবেক মন্ত্রী বলেন, গত বছরের আগস্টে প্রায় ৪৬০টি থানা পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশের বিপুল পরিমাণ অস্ত্র লুট করা হয়। এমনকি গণভবন থেকে এসএসএফ এর অস্ত্র ছিনতাই হয়। এ সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল, যা পুরো জাতিকে হতবাক করে। তিনি আরও যোগ করেন, এটি জঙ্গি ও সেনাবাহিনীর একটি যৌথ অভ্যুত্থান ছিল। গোয়েন্দা ব্যর্থতাও এখানে বড় ভূমিকা রয়েছে। ডিজিএফআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। দলের ভেতরে সংগঠন পুনর্গঠনের ঘাটতিকে সমস্যার মূল কারণ হিসেবে উল্লেখ করে কামাল বলেন, আমরা দীর্ঘ সময় ধরে নতুন নেতৃত্ব নির্বাচনে দেরি করেছি। এটি আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারত কিভাবে এই সংকটে সাহায্য করতে পারে, এই প্রসঙ্গে কামাল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কখনোই ভোলার নয়। বর্তমান পরিস্থিতিতে ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে। আদালতগুলোকে সচল করতে এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে তাদের কূটনৈতিক চাপ প্রয়োজন। নির্বাচনে লড়ার বিষয়ে নিজের ইচ্ছা প্রকাশ করে কামাল বলেন, আমরা নির্বাচনে বিশ্বাস করি, তবে সেটা তখনই সম্ভব হবে যখন আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠিত হবে এবং স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা যাবে। শেখ হাসিনার সঙ্গে সর্বশেষ আলাপ সম্পর্কে তিনি জানান, ৩ দিন আগে তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, সকল নেতাকে ঐক্যবদ্ধ থাকতে বলুন। আমরা শিগগিরই এই পরিস্থিতি কাটিয়ে উঠব।